তোমরা মা ছেলে দুজনেই যাও, ঠাকুর দর্শন করে এসো। আমি এখানেই অপেক্ষা করছি। কেন, তুমি মহাপ্রভুকে দর্শন করবে না নাকি? এই কাঠের মূর্তিকে দর্শন করে আমার লাভটা কি? তুমি তার চেয়ে যাও, আমি এখানেই অপেক্ষা করছি। শোনো, তুমি দর্শন করবে না তো করার দরকার নেই, কিন্তু মহাপ্রভুর বিষয়ে এরকম কথা বলবে না। চল বাবা, আমরা দুজনেই যাই। ভাগ্নে, তুই এখানে বসে কি করছিস? ভগবানের দর্শন করেছিস না করিসনি? না, আমি যাইনি, আমার স্ত্রী আর সন্তান গেছে। ও, তুই যাসনি? তুই কি তাহলে ভগবানের দর্শন করতে যাবি না? না না, আমি করব না। শুধু শুধু কাঠের মূর্তি দর্শন করে লাভটা কি হবে বলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভগবানের বিষয় তুই এই সব বলছিস? তুই এখনো জানিস না, মণিমা আমাদের জীবন্ত ঠাকুর। তিনি চারপাশে সর্বদা খেয়াল রাখেন। ভক্তরা যত দূর থেকেই তাকে ডাকুক তিনি শুনতে পান। আরে পাথরের মূর্তি কখনো জ্যান্ত হয় নাকি? এ সমস্ত তোমার মন গড়া কাল্পনিক কথাবার্তা। কেন মন গড়া কাল্পনিক হতে যাবে? এটা হাজার হাজার ভক্তগণ মণিমায়ের উপস্থিতি উপলব্ধি করেছে, তার দর্শনও পেয়েছে। দাসিয়া, বাউরি, ভক্ত, শালবাগো আরো কত কে রয়েছে। এরকম কত উদাহরণ আছে। তুই কিছুই না জেনে মহাপ্রভুর ব্যাপারে এরকম কথা বলছিস কেন? সে সব তো অনেক পুরনো কথা। এটা তো ঘোর কলিযুগ চলছে। এখানে আর কোনো জায়গায় ভগবানকে পাবেন না। মহাপ্রভুর ওই শ্রীমন্দির তৈরি হবার পর ইংরেজরা অনেক রকম ভাবে নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো অনিষ্টই করতে পারেনি। কারণ আমাদের মহাপ্রভু আছেন, তিনি স্বয়ং শ্রীমন্দিরকে রক্ষা করেছেন। তোকে একটা সত্যি ঘটনা বলবো, যেটা শোনার পর তুই বুঝতে পারবি মণিমা পাথরের নাকি জীবন্ত ঠাকুর। আচ্ছা তাহলে বলুন, আসুন এখানে বসেই বলুন। তবে শোন, তুই 1800 শতাব্দীর কথা। সেই সময় আমাদের দেশে ইংরেজরা শাসন করছে। লেফটেন্যান্ট জেমস টেলিং নামক একজন ব্রিটিশ আধিকারিককে একটা গুপ্ত অভিযানে এই শ্রীমন্দিরে পাঠানো হয়। এইটা হচ্ছে তাহলে সেই শ্রীমন্দিরটা। হ্যাঁ সাহেব। খালি ছাড়ুন, আজ থেকে এই মন্দিরের উপরে কড়া নজর রাখো। আমার অনুমতি ছাড়া কোনো জিনিস মন্দিরের ভেতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভেতরে না আসতে পারে। আজ্ঞে সাহেব। সাহেব, কি হয়েছে? হঠাৎ মন্দিরের বাইরে এত কড়া সুরক্ষা যে? আরে মন্দিরের গয়নার উপর বিপদ রয়েছে, সেই জন্যেই ব্রিটিশ সরকার সুরক্ষা ব্যবস্থার জন্য মন্দিরে সেনা পাঠিয়েছেন। সাহেব, আমাদের মণিমাই তো স্বয়ং ভগবান, তার কোনো ক্ষতি কে করতে পারে? তার সুরক্ষা তো সে নিজেই করে নেবে। এই এত কথা আমি জানি না, যা আদেশ হয়েছে আমি সেটাই পালন করছি, বুঝলে? দাঁড়াও, এর মধ্যে কি নিয়ে যাচ্ছ? এর মধ্যে মহাপ্রভুর ভোগ যাচ্ছে। এটা খুলে দেখাও। এখানে আমাকে সব দেখাতে হবে। না না, এটাকে খোলার নিয়ম নেই, আমাকে যেতে দাও। খুলে না দেখালে ভেতরে যেতে পারবেন না। খোলো, আমি দেখবো কি আছে। খোলো। আরে আরে আরে, আপনি কি করছেন? আরে আপনি এমন কেন করছেন? দয়া করে আপনি এমন করবেন না। হে মণিমা, এ কি অন্যায় হচ্ছে প্রভু, রক্ষা করো প্রভু, রক্ষা করো। না, অনেক হয়েছে। এই সব যা হচ্ছে অন্যায় হচ্ছে। কি হয়েছে রামু ভাই, কি অন্যায় হয়েছে? আরে এই যে ব্রিটিশ সাহেব এসেছে না, মহাপ্রভুর প্রত্যেকটা রীতিনীতিতেই হস্তক্ষেপ করছে। আমার তো মনে হয় সে মন্দিরের ধন সম্পত্তি রক্ষা করতে নয়, বরং লুট করতে এসেছে। ঠিক বলছো রামু ভাই, আমারও সেই একই সন্দেহ হয়েছিল। কিন্তু তুমি চিন্তা করো না, মহাপ্রভু সব কিছু দেখতে পাচ্ছেন। তারা তাদের অভিসন্ধি কখনোই সফল করতে পারবে না।
জগন্নাথ দাদা, কোথায় যাচ্ছ? আসতে বল সুভদ্রা, আমি একটু বাইরে যাচ্ছি। তুই কিন্তু লক্ষণকে কিছু বলবি না। না, আমি বলে দেব। তুই আমার সোনা বোন না, লক্ষণকে কিছু বলবি না। জগা, জগা, তুমি কিছু দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? কেন, কি হয়েছে দাদা? বাইরে তো এই সময় দিনের পর দিন দুর্নীতি বেড়েই চলেছে। বাইরের শত্রুদের লোলুপ দৃষ্টি শ্রীমন্দিরের ওপর পড়েছে। তুমি কি এই ব্যাপারে কিছু জানো কি জানো না? হ্যাঁ, আমি সব জানি, কিন্তু সঠিক সময়ে সবাই সবটা বুঝবে। তুমি এবার শান্ত হও। না, আমি শান্ত হব না। আমাকে এটা বলো, এটা তুমি দেখবে নাকি আমাকে দেখতে হবে? না, আমি বুঝে নেব। হনুমানই সব সমাধান করে দেবে। হে পবন পুত্র, আমার তোমার সাহায্যের প্রয়োজন। প্রণাম প্রভু, প্রণাম বড় ঠাকুর, প্রণাম দেবী সুভদ্রা। বলুন প্রভু, এই হনুমানকে কি কারণে স্মরণ করলেন? হে মহাবীর, কিছু বাইরের শত্রু আমাদের বড় মন্দিরের ওপর লোলুপ দৃষ্টি ফেলেছে। তুমি তাদের কথাটা ভালো করে বুঝিয়ে দাও, কিন্তু মনে রাখবে শুধুমাত্র ভয় দেখাবে, কোনো ক্ষতি করার প্রয়োজন নেই। যথা আজ্ঞা প্রভু। জয় জগন্নাথ, জয় শ্রীরাম। আরে কি যেন একটা শব্দ শুনতে পেলাম। হ্যাঁ, আমিও শুনতে পেয়েছি। তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। ও এখনো পর্যন্ত এলো না কেন? যাই গিয়ে দেখে আসি। আরে ভাই, হোয়াট হ্যাপেন্ড? আরে আরে তোর কি হলোটা কি? ওঠ ওঠ রে ভাই, ওঠ। ও মাই গড, এই তো হুঁশ ফিরে এসেছে। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় শ্রীরাম। কাল থেকে ওর কি হয়েছে কে জানে? ও কি পাগল হয়ে গেছে, নাকি ওকে কোনো ভূত পিশাচে ধরেছে? হ্যাঁ, না, তাকে ভূত পিশাচ কেউই ধরেনি। তাকে যে ভয় দেখিয়েছে তার নাম শুনলে ভূত পিশাচও রাজ্য ছেড়ে পালিয়ে যায়। তোমরা সবাইও এখান থেকে পালিয়ে যাও, না হলে পরিস্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে। হে প্রভু, আমাকে ক্ষমা করো। বাবা, আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? আর কি হয়েছে সেটা তো বলুন। আমি কিছু বলতে পারবো না। তোমরা যত শীঘ্র পারো এখান থেকে পালিয়ে যাও, না হলে খুব অনর্থ হয়ে যাবে। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। বড় সাহেব, আমাদের দুটো সৈনিকের অবস্থা ভারী গুরুতর। কি হয়েছে? হঠাৎ তার হাত পা চলা বন্ধ হয়ে গেছে, আর তারপর বেহুশ হয়ে গেছিল। ও মাই গড! তাদের শীঘ্রই বৈদ্যের কাছে নিয়ে যাও। এই রকমটা কেন হচ্ছে? আমার বিষয়টা জানা দরকার। ওরা এই রকম রোগে কি করে পড়িতেছে? কিছু তো একটা রহস্য রয়েছে। আমাকে জিনিসটা জানতেই হবে। ভাই, শুনেছ তো ব্রিটিশ সরকাররা যে কর্মচারীকে পাঠিয়েছিল, সবার অবস্থা খুব গুরুতর।
কেউ পাগল হয়ে গেছে তো কারোর হাত পা কাজ করছে না, সবাই অজানা রোগে আক্রান্ত হয়েছে। এই সবই হওয়ার ছিল। তারা আমাদের মহাপ্রভুর মন্দিরের ওপর কুনজর দেবে, আর আমাদের মহাপ্রভু কি তাদের ছেড়ে দেবে? সে তো আমাদের জীবন্ত ঠাকুর, এই সব তো তারই লীলা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমাদের মহাপ্রভু থাকতে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ভয় পাচ্ছ কেন? জগন্নাথ যখন আছে, ভয় কিসের? মহাপ্রভুর জয় করো, জয় জগন্নাথ। স্থানীয় লোকেরা যা বলছে ঠিকই বলছে। ভগবান সত্যিই আছেন, আর তার নিজের রক্ষা তিনি নিজেই করছেন। হ্যাঁ, এইসব মিথ্যে কথা, অন্ধবিশ্বাস। এমনটা হয় না, আমি এসব মানিব না। আপনি মানুন আর না মানুন, কিন্তু আমার সঙ্গে যা ঘটেছে সেসব দেখে তো মনে হচ্ছে কিছু তো একটা শক্তি রয়েছেই। কিছু বড় অঘটন ঘটে যাওয়ার আগেই ভালো হবে যে এই অভিযান যেন আমরা এখানেই বন্ধ করে দিই আর সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই। না, এ হতে পারে না। অপর থেকে চাপ আসিতেছে। যে করেই হোক এই সমন জারি রাখিতেই হইবে। আজকে মন্দিরের ভেতরে বন্ধ কুঠুরিটিকে এক্ষুনি খুলিবার ব্যবস্থা করো। আজ্ঞে সাহেব। এই, তুই এখানেই থাক, আমরা না আসা অব্দি ভেতরে কাউকে ঢুকতে দিবি না, বুঝলি? আজ্ঞে, ঠিক আছে। আরে কি হইল? আরে 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 কি হলো ঠাকি? সাহেব, কি হয়েছে? আপনাকে দেখে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি এখানে একটা বড় অভিযানের জন্য এসেছিলাম, কিন্তু কিন্তু আমার সাথে কিচ্ছু ভালো ঘটছে না। ও, সব লোকে বলিতেছে ওই জগন্নাথ নাকি একটা জীবন্ত ঠাকুর। সত্যি বলো তো, এই মন্দিরের ভেতরে ঠাকুরটা কি জীবন্ত ঠাকুর? সত্যি বলো, সে নাকি তার নিজের রক্ষা নিজেই করিতেছেন? সাহেব, আপনি লোকেদের কথায় কেন বিশ্বাস করে নিচ্ছেন? ভালো হবে যদি আপনি নিজে গিয়ে সমস্তটা নিজের চোখেই দেখে আসুন। সত্যি কি আর মিথ্যে কি সব জেনে যাবেন। হে ঠাকুর, হে ঠাকুর, হে প্রভু জগন্নাথ, আমি জানিয়া গেছি, আমি জেনে গেছি তুমি সত্যি সত্যি জীবন্ত ঠাকুর। আমি মস্ত বড় ভুল করিয়া ফেলেছি। তোমার ধন সম্পত্তি লুট করিতে আসিয়াছিলাম। আমায় ক্ষমা করে দিও ঠাকুর, আমায় ক্ষমা করিয়া দিও। আমায় তোমার চরণে আশ্রয় দিও প্রভু, আশ্রয় দিও। আমায় ডেকেছিলেন সাহেব? হ্যাঁ, আমাদের সমস্ত জিনিসপত্র বেঁধে নাও আর এখান থেকে যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু সাহেব, আমাদের অভিযানটা এখনো শেষ হয়নি। তোমাকে যেটা বলিয়াছি সেটাই করো, তাড়াতাড়ি।
তারপর সেই যে সে গেল, তারপরে আর ফেরেনি। সেই অভিযানে যারা সামিল হয়েছিল, সেই সদস্যগণ, ওখানে যা হয়েছিল সে বিষয়ে কখনোই কোথাও মুখ খোলেনি। লেফটেন্যান্ট জেমস স্টেলিং তিনি তার ডায়েরিতে সবকিছু লিখে রেখেছেন। সব থেকে বড় কথা হলো এখনো পর্যন্ত সেই ডায়েরিটা কেউ খোলেনি। পুরোহিত মশাই, আপনার এই সমস্ত কথা শুনবার পরে মহাপ্রভুকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠছে। আমি যাচ্ছি, এক্ষুনি দর্শন করব, আমি এক্ষুনি দর্শন করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা ঠিক আছে, মহাপ্রভু তোমারও মঙ্গল করবেন। হে প্রভু জগন্নাথ, আমার মতো পাপীকে ক্ষমা করে দাও প্রভু। আপনাকে না দেখেই আমি ফিরে যাব ভেবেছিলাম। আপনার দর্শন পাওয়ার পর আমার জীবন ধন্য হয়ে গেল মহাপ্রভু, আমার জীবন ধন্য হয়ে গেল। সত্যি তোমার চোখে কি জাদু আছে কে জানে, যে না দেখেছে সে জানতেও পারবে না প্রভু। এই অধমকে ক্ষমা করে দিও প্রভু, ক্ষমা করে দিও আমায়। তোমার জয় হোক মহাপ্রভু, তোমার জয় হোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।